রাজধানীর মগবাজারের আমতলায় ফাহমিদা মজিদের নিজ কার্যালয়ে আয়োজিত এই আলোচনায় অংশ নিয়ে ঢাকা ১২ আসনের দানের শীষে প্রার্থী সাইফুল আলম নীরব অভিযোগ করেন, দুই একটি রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করে বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণের পথ নেই। আজকে আমরা ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়েছি, কিন্তু তার সহযোগীরা এখনো দেশে থেকে বিভিন্ন ষড়যন্ত্র করছে, বিভিন্ন চক্রান্ত করছে। আমরা বলতে চাই, এই সরকার আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আমরা মনে করি সেই নির্বাচন এদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক নেতা ফাহমিদা মজিদ স্বৈরাচার আওয়ামী লীগ আমলে নির্যাতিতদের প্রতি সমবেদনা জানান। বলেন, সবাই মিলে এই দেশটা গড়তে হবে। জননেতা তারেক রহমানের যে ৩১ দফা, সেটা বাস্তবায়নের জন্য আমি এলাকাবাসীর পক্ষ হয়ে কাজ করতে চাই। আমার বাবা সারা জীবন এলাকাবাসীর জন্য কাজ করছে। দীর্ঘ ২৩ বছর আমার বাবা এলাকার কাউন্সিলর ছিলেন, সবসময় এলাকাবাসীর জন্য কাজ করেছেন। আমিও চাই আমার বাবার ধারাবাহিকতা ধরে রাখতে। তারেক রহমানের দেওয়া ৩১ দফার আলোকে আগামী দিনে দেশ গড়ার শপথ নেন বক্তারা। সোহাবুল ইসলাম, বিউডি বাংলা, ঢাকা।